অভিনেতা জাহের আলভী আমাদের কাছে কি লুচ্চা, আপনার হচ্ছে গিয়া মাগিবাস, ভালোবাসার মানুষকে মূল্য দেয় নাই, বা হচ্ছে গিয়া ঘরে আপনার বিরিয়ানি রাইখা বাইরে আপনার পান্তা ভাত খাইতে যায়। অনেকের এরকম একটা হয়। বিবাহিত নারী তখনই আমার- কষ্ট পায় যখন তার সামনে তার স্বামী অন্য মেয়ে মানুষের সুনাম করে, অন্য মেয়ে মানুষের সফলতা নিয়ে বারবার কথা বলে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর পারবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমেই আমরা দেখে আসি ইকরা হত্যা নিয়ে আলভীর সম্পর্কে কি বলেছে একটি ভাই, সেই ভিডিওটি। অভিনেতা জাহের আলভী আমাদের কাছে কি লুচ্চা, আপনার হচ্ছে গিয়া মাগিবাস, ভালোবাসার মানুষকে মূল্য দেয় নাই, বা হচ্ছে গিয়া ঘরে আপনার বিরিয়ানি রাইখা বাইরে আপনার পান্তা ভাত খাইতে যায়, এরকম কিছু না। এখন না ওই ওই চিন্তা করে লাভ নাই যে জাহের আলভীর দালালি করতে আসছি, বা হচ্ছে গিয়া জাহের আলভী তার সাথে তার ফেস টু ফেস আমার কখনো দেখাও হয় নাই, তার ফ্রেন্ড লিস্টেও আমি নেই, আমার ফ্রেন্ড লিস্টেও সে নাই, তার সাথে আমার কখনো কোনোভাবে কোনো কথা হয় নাই, তাকে আমি আদৌ চিনি না। এই ক্লিপসগুলো দেখছি, সে একজন অভিনেতা, দ্যাটস ইট। এবং তার যে ঘটনা সামনে আসলো এটা এখন লিগাল যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো বলতে পারলে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয় যে একটু মুক্তি পাই না। আমি ওই যে তার ওয়াইফের নাম মেবি ইকরা, আমি তার জন্য পোস্ট করেছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইছি, কারণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানার ছাড়া তো এর চেয়ে বড় আর প্রতিবাদ আমাদের কাছে আর হাতে অপশন নাই। তো ওই পোস্ট এখন আমার ফেসবুকে কিন্তু আছে যে জাস্টিস ফর ইকরা। এবার পয়েন্টে আসেন যে না, আমরা ওই মতন ঐক্যে যাব না। আমরা ওই কথা বললে তাহলে জাহের আলভীর মনে করেন দালালি করা হয়ে যাবে, যে একজন লুচ্চার জন্য কেন আমি গলায় ফাঁস দিব, কেন আমি মারা যাব, একজন লুচ্চার পিছে কেন এত মেয়ে ঘুরবে, একজন লুচ্চার পিছে মানে মেয়েরা পাগল হয়ে কেন থাকবে। না, ওই কথা আমরা বলবো না। ওই কথা বলতে গেলে খুঁজতে গেলে আমরা তাহলে মানে এক ধরনের হচ্ছে গিয়ে দালাল হিসেবে পরিচিত হব। দালাল হিসেবে পরিচিত হওয়াটা ঠিক না। এত দালাল হয়ে মানুষ আর কেমনে জীবন চলে। পয়েন্টে আসেন এবার যে অভিনেতা জাহের আলভীর যে ছবি, না সে লাইভে এসে অভিনয় করে কান্না করুক বা যেভাবেই কান্না করুক না কেন, তার কান্না আসুক বা না আসুক, সে চোখের ভিতরে আপনার হচ্ছে গিয়ে লেবু কসলাইয়া তারপর পানি আনুক বা না আনুক, সে যেভাবেই কান্না করার চেষ্টা করুক বা না করুক, তার ছবি ব্যবহার করে যে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের পেজ, যে আপনারা যে ছবিগুলো তার ব্যবহার করে, হাতে ব্যাগ ধরাইয়া, কেউ হাতে মোবাইল ধরাইয়া, কেউ হাতে আতর ধরাইয়া, কেউ হাতে জামা কাপড় ধরাইয়া, কেউ থ্রি পিস ধরাইয়া, কেউ বেড়া প্যান্টি ধরাইয়া, কেউ জাইঙ্গা ধরাইয়া, কেউ মানে হচ্ছে গিয়া ঈদের যে বাজারের যে পণ্যগুলো সেগুলো তার হাতে ধরাইয়া যে আপনি যে প্রমোশন করতেছেন, তাহলে একজন লুচ্চা ব্যক্তির এত ডিমান্ড ভাইয়া? জাহের আলভী তো খারাপ না। এখন জাহের আলভী ওই যে কার কোন পোস্টে দেখলাম যে তার এলাকায় ভাড়া থাকতো, সেখানে সে মহিলাদেরকেও ছাড়তো না। কিসের বেড়া, কিসের মহিলা, কিসের মোড়া, কিসের চিকন, সে কাউরে ছাড়তো না। তারপর তার এলাকায় ঝামেলা হয়েছে, সেখানে বসে তাকে মারছে, মারার পর সে এলাকা থেকে চলে গেছে। জাহের আলভী মনে করেন যে কেউকে ছাড়তো না, মনে করেন যে যাকে পাইতো তাকেই খেলার চেষ্টা করতো। কত ধরনের কথা, অভিযোগ, বিচার আচার এখন সব জাহের আলভীর বিরুদ্ধে। না, এই কথা বললে আমি যে জাহের আলভীর যে দালালি করতেছি সেই জিনিসটা, বিষয়টা না, বিষয়টা হচ্ছে লিগ্যাল কথাটা বলতে হবে। না, জাহের আলভী তো খারাপ, সেটা হিসেবে প্রমাণ পাইলো না আমাদের কাছে, সেটা তো প্রমাণ পাইলো। সে নাটক করার নামে নেপাল গিয়ে হানিমুন করছে, আমরা তো তোকে অনেক কথাই বললাম। এখন টু দ্য পয়েন্টের কথা যেটা, সেটা হচ্ছে সে তো খারাপ, এটা তো অ্যাটলিস্ট আমাদের কাছে, আমাদের সামনে উপস্থাপন হইল। তার বউয়ের মরা মুখটাও সে দেখতে আসছে নাই, মামলার ভয়ে, জেল হাজতের ভয়ে, মায়া প্রেম নাই, কিছু নাই, মানে অ্যাটলিস্ট এই পার্সনটা খারাপ, এটা তো প্রমাণ আমাদের মাঝে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, কমেন্টে হোক, যেভাবে হোক, এটা তো অ্যাটলিস্ট প্রমাণ সে খারাপ। তাহলে তার ছবিটা ব্যবহার করে আপনি পেজে পোস্ট করে আপনার পণ্যটা ধরাই দিচ্ছেন হাতে, এটা নোংরামি না? এটা ওভার না? কথায় ভুল হইলে বইয়েন যে ভাইয়া তোমার কথায় ভুল হইতেছে, বললেন, হ্যাঁ কথায় ভুল হইলে বললেন।
না, সে তো খারাপ খারাপ ব্যক্তিটাকে নিয়ে আপনার ব্র্যান্ডের প্রমোশন কেন করতে হবে? যে পরিমাণে জাহের আলবির ছবি নিয়ে ব্র্যান্ড প্রমোশন করতেছেন, এতে আর জাহের আলবির সামনে আর অভিনয় করতে হবে না। এখন আপনারা যে পরিমাণে এই কদিনে করছেন বা সামনে এখন করতেছেন, এই পরিমাণ তার রেমিনেশন, তার পেমেন্ট তাকে করে দিলে আজীবন সে খাইতে পারবে, চলতে পারবে। মানুষের দুর্বলতা পাইলে মনে করেন যে ওরে ল্যাংডা করে, মনে করে যে এখন তো মনে করেন ল্যাংডা মনে করেন এআই দিয়েও করা যায়, ওরে ল্যাংডা করে নাচা, তিল রে তাল বাড়া। না, আমি কেন তার পক্ষ টানবো? আমি পক্ষ টানার কোনো দরকার নাই, আমার তার গান গাওয়ার কোনো দরকার নেই, আমি লিগাল জিনিসটা বলছি। সে তো খারাপ, তো খারাপ মানুষটাকে নিয়ে আপনি ব্র্যান্ডিং করতেছেন, তার হাতে ব্যাগ ধরাই দিচ্ছেন, আপনার পণ্য ধরাই দিচ্ছেন, আপনার মোবাইল ধরাই দিচ্ছেন, আপনার জামা কাপড় ধরাই দিচ্ছেন, লিপস্টিক ধরাই দিচ্ছেন। শালার মানুষ। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভাই কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। শুনুন শুনুন, এই বদমাশি কি কয়, ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ে মানুষকে নিয়ে। যে তুমি আমার ওয়াইফ। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে চারপাশে এত এত ভুল মানুষ দেখছি, চারপাশে এত এত কি বলে এটাকে, দুধের মাছি আমি পাইছি এই বিগত বছরগুলোতে। ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তো যখন আপনি আপনার সারাউন্ডিংসে এরকম একটা মানুষ পাবেন যে মানুষটা আপনার জন্য ক্ষতিকারক না, ডেডিকেটেড এবং যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই মানুষটা সাথে আপনার ভালো বন্ডিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু আমার না, আর অনেকের এরকম একটা বিবাহিত নারী তখন কষ্ট পায় যখন তার সামনে তার স্বামী অন্য মেয়ে মানুষের সুনাম করে, অন্য মেয়ে মানুষের সফলতা নিয়ে বারবার কথা বলে, তখন না ঠিক স্ত্রীর এখানে গিয়ে লাগে, এখানে গিয়ে লাগে। কারণ নিজের স্ত্রীকে ভালো না লাগার অনেক কারণ আছে। কারণ সে আপনার সংসারটা সামলায়, সে আপনার সাথে অনেক কিছু নিয়ে রাগারাগি করে, অনেক কিছু নিয়ে ঝামেলা করে, সবার মন রক্ষা করতে গিয়ে সে হয়ে যায় ঝগড়াটে বউ, সে হয়ে যায় টক্সিক একটা মানুষ। আর অন্য মেয়েকে বা অন্যের স্ত্রীকে কেন ভালো লাগে জানেন? সে আপনার সামনে আসে পরিপাটি হয়ে, আপনার সাথে তার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় না, কোনো সংসারের হিসাব নিকাশ নেই, সে সবসময় আপনার সাথে হাসি খুশিভাবে কথা বলে। তাই মনে হয় যে সে আপনার খুব দুঃখ বুঝে। তাই অনেক পুরুষের কাছে আছে নিজের স্ত্রীকে ভালো লাগে না, মনে হয় যে নিজের স্ত্রী হলো ঝগড়াটে বউ। তাই এই মৃত্যুটার থেকে আমরা, আমাদের পুরুষ জাতি যাদের এইসব অভ্যাস আছে যে অন্যের স্ত্রীকে নিয়ে সুনাম করা, অন্য মেয়ে মানুষের নিয়ে সুনাম করা স্ত্রীর সামনে, বা স্ত্রীকে খোঁচা মেরে কথা বলা, আপনারা একটু বিরত থাকবেন। আপনারা একটু এইসব বিষয় থেকে দূরে থাকবেন। কারণ কোনো স্ত্রী এটা সহ্য করবে না যে তার সামনে আপনি অন্য কারো সুনাম করেন। এটা হলো মেয়ে মানুষের একটা অভ্যাস বলতে পারেন। এই অভ্যাসটা আমারও আছে। আমার সামনে যদি আমার হাজবেন্ড অন্য কারো সুনাম করে, সেটা দেখা গেছে আমার কাছে শুনতে খারাপ লাগবে। আপনারা তো তার লাইফটা শুনলেন, সে কীভাবে তিতিকে ছাপড় দিয়ে কথা বলতেছে। আরে আলবি, তিতিতে হলো তোমার পুতুল, সে তো তোমার সামনে আসে সাজি গুজে, তোমার থেকে সে সাপোর্ট পায়, তুমিও তার থেকে সাপোর্ট পায়। এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে তার কাছে আসলে তুমি মানসিক শান্তি পাও। কিন্তু তোমার সন্তানের মা ইকরা, যার সাথে তুমি 16 বছর সংসার করছো, তার সাথে তো তোমার বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হবে। অথচ ইকরা খুব সাংসারিক একটা মেয়ে। সত্যি, যে মেয়েগুলো বেশি সাংসারিক হয়, যারা স্বামীকে অনেক বেশি ভালোবাসে, তারা কিন্তু স্বামীর কাছ থেকে অবহেলায় পায়। আমি একটা ভিডিওতে দেখছি, ইকরা খুব সুন্দর করে টিফিন কারিতে করে তার পছন্দের খাবারগুলো সে ডায়েট করে, কি খাবে না খাবে সব কিন্তু সে বাসার থেকে সাজিয়ে পাঠায়। এবং তার 5 বছরের ছেলে রিজিকের বেশিরভাগ খাবার কিন্তু সে ঘরে তৈরি করে। পিৎজা বা বিভিন্ন খাবার
আর উফ, ছেলেটার সাথে তো সুন্দর সময় কাটায়, মানে মানে ঠিক বাইরের দেশে মারা কিন্তু ছেলেদের সাথে এভাবে হাসি খুশিভাবে সময় কাটায়, অথচ তুমি তার কদরটাই বুঝলা না। তুমি তোমার স্ত্রীর কদরটাই বুঝো নাই। তোমাকে কিন্তু কিকরা অনেক বেশি ভালোবাসতো, যার কারণে সে তার 5 বছরের সন্তানের মায়া ত্যাগ করে, অভিমান করে এই পৃথিবীর থেকে চলে গেছে। আমি ভাবছি তাদেরকে নিয়ে ভিডিও করব না, কিন্তু বিশ্বাস করেন ফেসবুকে যখনই একটু অবসর হলে সন্ধ্যার পরে একটু ফেসবুকটা স্ক্রল করতে থাকি, তখন এই রিজিকের কান্নাকাটি বা আরবির এই লাইভটা এগুলো দেখতে চাই না, তারপর চোখের সামনে চলে আসে। বিশেষ করে তার এই লাইভটা শুনে আমার কাছে মানে খুবই খারাপ লাগছে। মানে প্রথমে বললো সে রিজিককে অনেক ভালোবাসে, রিজিকের দায়িত্ব নিতে চায়, সে আদর্শ বাবা হতে চায়, অথচ রিজিকের মার সাথে সে কী না করছে, মানসিক এমন যন্ত্রণা করছে। সে রিজিকের মার সামনে তিথি সুনাম করতেছে। রিজিক বড় হলে তোমাকে প্রশ্ন করবে যদি এই ভিডিওগুলো রিজিকে বড় হলে দেখে। তার মা কিন্তু তাকে অনেক ভালোবাসতো, তার মার অনেক সময় মন খারাপ হতো বাবার উপরে। এই রিজিকের সাথে সে সুন্দর সুন্দর সময় কাটিয়ে মনটা ভালো করতো। তাই আর যেসব পুরুষের এইসব অভ্যাস আছে যে স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সুনাম করা বা খোঁচা মেরে কথা বলা, এগুলোর থেকে দূরে থাকবেন। কারণ একটা নারী তখনই বেশি কষ্ট পায় যখন তার স্বামী তার সামনে অন্য স্ত্রীর সুনাম করে বা তাকে অন্য কারোর সামনে অপমান করে। এই কয়েকটা বিষয় থেকে নিজের এই বদ অভ্যাসগুলা সরিয়ে রাখবেন। ভালো থাকবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই বোনটি কি বলেছে সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।